ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে হারাম ও হালালের সুস্পষ্ট পার্থক্য রয়েছে। ইসলাম সব ক্ষতিকর জিনিসকেই নিষিদ্ধ করেছে। মদ ও মাদক শরীয়তের বিধানের পরিপন্থী, আর ধূমপান মাদকের প্রথম পদক্ষেপ। মদ্যপান ও মাদক সেবন এমন পাপ যা সব পাপের দ্বার উন্মুক্ত করে দেয়। এজন্যই সব ধরনের মদ ও মাদক ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো পানীয় বা বস্তু যা নেশার উদ্রেক করে তা হারাম। মদ, মাদক ও সব ধরনের নেশাদ্রব্য ইসলামী শরীয়তে সম্পূর্ণভাবে হারাম। ধূমপান ও তামাক এক পর্যায়ে নেশায় পরিণত হয়, যা সেবন ছাড়া ধূমপায়ী ও মাদকসেবী থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসী মুমিনগণ, মদ, জুয়া, মূর্তিপূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বর্ঘৃণ্য বস্তু শয়তানের কর্ম। সুতরাং তোমরা তা বর্জন করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। শয়তান তো মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদের আল্লাহর স্মরণে ও সালাতে বাধা দিতে চায়। তবে কি তোমরা নিবৃত্ত হবে না? একজন ধূমপায়ী ব্যক্তি নিজের ক্ষতির পাশাপাশি আশপাশের অন্যদেরও ক্ষতি করে, যা সম্পূর্ণ হারাম ও কবিরা গুনাহ। এছাড়াও শারীরিক অনেক জটিলতাও দেখা দেয়। যারা ধূমপান করে বা তামাক সেবন করে তাদের মুখে ও শরীরে এক ধরনের উৎকট বিশ্রী দুর্গন্ধ হয়, যা অন্য মানুষের কষ্টের কারণ হয়। আল্লাহ তাআলা সবকিছুর স্রষ্টা ও মালিক। মানুষ তার জীবনে সম্পদ, সম্মান, দেহপ্রাণ ও প্রাপ্ত সব নিয়ামতের হেফাজতকারী। তাই এমন কোনো কাজকর্ম যা নিজের ক্ষতি করে তা হারাম, নিষিদ্ধ ও নাজায়েজ। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। তোমরা সৎ ও সুন্দর কাজ করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎ কর্মপরায়ণ লোকদের ভালোবাসেন। অপচয় করা ইসলামী বিধানে হারাম। ধূমপান ও তামাক সেবন ক্ষতিকর ও অপচয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা কিছুতেই অপচয় করো না। নিশ্চয় অপব্যয়কারী শয়তানের ভাই, আর শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। কিয়ামতের দিনে হাসরের ময়দানে যে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো আদম সন্তান এক কদমও নড়তে পারবেন না, তা হল জীবন, যৌবন, আয়, ব্যয় ও জ্ঞান। ব্যয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা পানাহার করো, কিন্তু অপব্যয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। ধূমপানে রোজা ভঙ্গ হয়, তাই ধূমপায়ী এবং তামাকসেবীরা দীর্ঘ 15 থেকে 20 ঘণ্টা ধূমপান ও তামাক সেবন থেকে বিরত থাকে। এজন্য রমজান মাস ধূমপান, তামাকসহ সব ধরনের মাদক বর্জনের সুবর্ণ সুযোগ। মিসবাহুল আলিফ, সময় সংবাদ।